آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين وإن الله عز وجل أعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم ويقول عز وجل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 30শে রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার জন্য রাব্বুল আলামিনের ঘরে আসার পরে আজকের জুমআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় আপনাদের সকলেরই আগে থেকেই জানা আছে। যেহেতু আগে খুতবার বিষয় আমাদের পোস্টারে আমাদের মসজিদের পেজে দিয়ে দেওয়া ছিল, আজকের খুতবার বিষয় হলো দাওয়াবেতুল ইনফাক ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে কোরআন সুন্নাহর দৃষ্টিতে ব্যয় করার নীতিমালা, খরচের নীতিমালা। আজকে কোনো আয়ের কথা নাই, আজকের খুতবা হলো খালি ব্যয়, খরচ। যেহেতু আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আয় করার ফিতরত দিয়েই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন। কিছু জিনিস আছে মানুষকে কেউ শেখানো লাগে না,
এগুলা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এলহামের মাধ্যমে, আল্লাহ প্রদত্ত এলমের মাধ্যমে আল্লাহ পাক শিখিয়ে দেন। কিন্তু মানুষ যখন এগুলোর শিক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তখন সেখানে অশ্লীলতা তৈরি হয়, ফাসাদ সৃষ্টি হয়, অনেক কিছু সৃষ্টি হয়। যেমন মানুষের প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাভাবিকভাবেই এই জ্ঞান এমনিতেই দিয়ে দেন। যুগে যুগে কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছেন, তারা স্কুল কলেজ মাদ্রাসায় প্রজনন স্বাস্থ্য বিষয়ক সাবজেক্ট লেখাপড়া করে করে আমাদের পূর্বপুরুষেরা জন্মগ্রহণ করেন নাই, বা তারা পৃথিবীতে জীবনযাপন করা লাগে নাই। কিন্তু কিছু দুষ্ট চক্র আমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রজনন স্বাস্থ্যের নাম দিয়ে ছোট ছোট কোমলমতি শিশুদেরকে বিভিন্ন জিনিসের ছবি দিয়ে, বিভিন্ন গোপন জিনিস যেগুলো, সেগুলোকে প্রকাশ করে অশ্লীলতার বিস্তার ঘটায়। এরকম মানুষ যুগে যুগে পৃথিবীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই কারণে কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, যে কিছু মানুষ আছে যে এরা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে, অশ্লীলতাকে প্রসার করতে খুব পছন্দ করে, ভালোবাসে। এদের ব্যাপারে আল্লাহ পাক আযাবের কথা বলছেন। তো পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে ইনকাম কেমনে করতে হয়, আয় কেমনে করতে হয়, এইটা মানুষের ফিতরাত। তো আয়ের ক্ষেত্রে হয়তো মানুষ শিক্ষার মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে তার দক্ষতা বৃদ্ধি করবে। কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে এই ফিতরাত আছে, সে আয় করতে চায়, ইনকাম করতে চায়, অনেক টাকার মালিক হতে চায়, অনেক বাড়ি গাড়ির মালিক হতে চায়, অনেক কিছু হতে চায়। তো এর চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য খরচের নীতিমালা, আয়ের নীতিমালা তো জানা লাগবেই, তার পাশাপাশি খরচের নীতিমালাও জানা লাগবে। কারণ কি, প্রথমে আমরা আসি যে আমার সম্পদ আমি খরচ করব, তা আবার আমাকে নীতিমালা মানতে হবে কেন? তো নীতিমালা মানতে হবে এই কারণে, প্রথম কথা, আমি একজন মুমিন। মুমিন না হইলে আমি যেমনি ইচ্ছা তেমনি আয়ও করতে পারি, খরচও করতে পারি। যেমন কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছেন যাকাত দেওয়ার জন্য, সে বলে আমার সম্পদ আমি কষ্ট করে ইনকাম করছি, আমি যাকাত দিব কেন? আর তুমি এখানে আমার সম্পদে আল্লাহর ভাগ বসাইতে আসছো কেন? আল্লাহ কি করছে আমার জন্য? নাউজুবিল্লাহ। তো সে যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু যেহেতু আমি মুমিন, সুতরাং আমার কোনো কিছু নিজের এখতিয়ার, নিজের স্বাধীনতা নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা বারবার বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, তার এই এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো সিদ্ধান্ত দিলে, কোনো ফয়সালা দিলে সে মানবে কি মানবে না, গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ার আল্লাহ পাক কোনো মুমিন পুরুষকেও দেন নাই, কোনো নারীকেও দেন নাই। সুতরাং ইমানদার নিজের ইচ্ছামতো চলার সুযোগটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, বান্দাকে সম্পদ দান করেন, সম্পদের মালিক বানান। যখন সে দুনিয়াতে মায়ের পেট থেকে আসে, তখন একেবারে দুই হাত শূন্য অবস্থায় আসে, সে কিছুর মালিক না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে কিছুদিন পর আস্তে 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 তাকে সম্পদের মালিক বানান। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালার বাহিরে তার এই সম্পদ খরচ করার এখতিয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার থেকে দুইটা জিনিস কিনে নেন।
এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ইমানদারের জীবন, ইমানদারের নফস এবং ইমানদারের মাল, এই দুটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কিনে নেন, বান্দা আল্লাহর কাছে বিক্রি করে দেয়। ঈমান আনা মানে আমি আমার নফসকে, আমার মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুটার বিনিময়ে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি বলে যে আল্লাহর কাছে আমার জান বিক্রি করে দিব, সব দিয়ে দিব, কিন্তু মাল দিব না, তাহলেও সেই জান্নাত পাবে না। আবার যদি বলে আল্লাহ মাল যা চায়, সম্পদ যা চায় সব দিব, কিন্তু আমার নফসের উপরে আমার এখতিয়ার, নফসকে আল্লাহর কাছে দিব না, তাও সেই জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন দুইটা জিনিসেই মুমিন আমার কাছে বিক্রি করে দিতে হবে। দিলে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যেহেতু আমি মুমিন, যেহেতু আমি ইমানদার, আমার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করা, সুতরাং আমার সম্পদ কিভাবে খরচ করব এটা আল্লাহর নীতিমালার বাহিরে করার এখতিয়ার আমার নাই। দ্বিতীয়ত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের না, শুধু সমস্ত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত বনি আদম থেকে আল্লাহ পাক কিছু জিনিসের জবাবদিহি করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। সমস্ত বনি আদমকে জিজ্ঞাসাবাদ করবেন। এটা আমাদের সবারই জানা আছে, জামিআত তিরমিজির হাদিস কিতাব সিফাতিল কিয়ামাহ, এখানে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনে বানি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বানি আদমের দুই কদম, দুই পাকে আল্লাহ পাক সরাইতে দিবেন না। হাত্তা ইউসআলা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন ওই বানি আদমকে জিজ্ঞাসাবাদ না করবেন। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের আগে কোনো বানি আদমকে আল্লাহ পাক দুই পা সরাইতে দিবেন না। এক নম্বরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি একটি ওমর দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, 70 বছর, 80 বছর, 90 বছরের, এই হায়াতটা তুমি কিভাবে কাটিয়েছ, কিভাবে অতিবাহিত করেছ। 2 নম্বর, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তোমাকে আমি কিছু জ্ঞান দান করেছিলাম, এলেম দান করেছিলাম, ওই এলেম দিয়ে তুমি কি করেছিলে। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এখানে মালের ব্যাপারে 2টা প্রশ্ন করবেন প্রত্যেক বানি আদমকে। প্রথম প্রশ্ন, মিন আইনা ইকতাসাবাহু, তুমি সম্পদ কোথা থেকে কিভাবে আয় করেছিলে, উপার্জন করেছিলে, এটা প্রথম। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ওয়া ফিমা আনফাকাহু, তুমি সম্পদ কোথায় খরচ করছো, কিভাবে খরচ করছো। তাহলে বোঝা গেছে আমার এই সম্পদ কিভাবে খরচ করতেছি, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবেই, এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবেই। সুতরাং খরচ আমার ইচ্ছামতো করার এখতিয়ার, স্বাধীনতা আমার নাই। 3 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন একটা শরীয়ত দিয়েছেন আমাদেরকে, শরীয়ত। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শরীয়ত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক নবীকে আমি একটা শিরআহ মানে একটা শরীয়ত, একটা রাজপথ, একটা চলার পথ দিয়েছি আমি।
তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক একটা শরীয়ত দিয়েছেন। এই পুরা শরীয়তের সমস্ত বিধিবিধানগুলোকে একত্রিত করলে দেখা যায় যে শরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের হেফাজতের জন্য শরিয়ার বিধিবিধান আল্লাহ পাক প্রণয়ন করেছেন। তো এই 5টি বিষয়কে বলা হয় মাকাসিদুশ শরিয়াহ। এই 5টি বিষয়কে বলা হয় অবজেক্টিভস অব দ্য শরিয়াহ, শরিয়ার উদ্দেশ্য। মানে শরীয়ত প্রণয়নের আল্লাহ পাক যে শরীয়ত দিলেন, এই শরীয়তের উদ্দেশ্য আছে। 5টা উদ্দেশ্যে আল্লাহ পাক এই শরীয়তের আইন কানুন বিধিবিধান প্রণয়ন করেছেন। 1 নম্বর হিফজুন নফস, মানে আমার বান্দার নফসকে হেফাজত করার জন্য শরীয়তের অনেক বিধান শুধু বান্দার নফসকে হেফাজতের জন্য। অনেকগুলো শরীয়তের বিধান হিফজুদ্দিন, দ্বীনের হেফাজতের জন্য। অনেকগুলো শরীয়তের বিধান হিফজুন নসল, বংশধারার হেফাজতের জন্য। অনেকগুলো শরীয়তের বিধান মানুষের আকলকে হেফাজত করার জন্য, মানুষের বিবেককে, জ্ঞানকে সংরক্ষণ করার জন্য। আর শরীয়তের অনেকগুলো বিধান আছে হিফজুল মাল, মালের হেফাজতের জন্য। তাহলে মাকাসিদুশ শরিয়ার, আমি যে শরীয়ত মেনে চলবো, যে শরীয়তের আলোকে আমার জীবন গড়ব, তার একটা অন্যতম উদ্দেশ্য আমার মাল যেন হেফাজত হয়। তো সুতরাং আল্লাহর দেওয়া বিধানের লঙ্ঘন করলেই মালের হেফাজত হবে না। আমাদের বাংলাদেশ থেকে যে বিলিয়ন বিলিয়ন টাকা বাহিরে পাচার করছে, যদি হিফজুল মাল মাকাসিদুশ শরিয়ার উদ্দেশ্য ঠিকমতো রক্ষা করা হইতো, আল্লাহর বিধান মেনে যদি সিস্টেমগুলো করা হইতো, তাহলে এই টাকা পাচার হওয়ার, বাহিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো কেন গেছে? এখানে শরিয়ার যেই বিধিবিধান ছিল, শরিয়ার বিধিবিধানের দিকে তোয়াক্কা করা হয় নাই। সুতরাং এই খরচের ব্যাপারেও যদি আল্লাহর বিধানের দিকে আমি তোয়াক্কা না করি, তাহলে আমার সম্পদের হেফাজত হবে না। এই কারণে আমাকে আপনাকে এই নীতিমালাগুলো জানা জরুরি, এবং এই নীতিমালার আলোকে আমার খরচের তালিকা তৈরি করতে হবে। তো সময় আমাদের খুতবা সংক্ষিপ্ত, পয়েন্টগুলো একেবারে সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, যে আমার খরচের ব্যাপারে যেই নীতিমালা আমাকে সবসময় মাথায় রাখতে হবে, সেটি হলো আমার খরচের মধ্যে ইসরাফ এবং তাবজির থাকা যাবে না। 2টা পরিভাষা, একটা ইসরাফ, একটা তাবজির। এই 2টার সাথে ইমানদারের খরচের সম্পর্ক রাখা যাবে না। পরেরগুলা বলবো আমরা রাখা যাবে, প্রথমে বলে দিচ্ছি রাখা যাবে না। কারণ প্রথমে লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। আগে সম্পর্ক ছিন্ন, তারপরে সম্পর্ক কোথায় রাখতে হবে সেটা জানতে হবে। তা আগে জেনে নিতে হবে যে 2টার সাথে আমার খরচের কোনো সম্পর্ক থাকবে না। একটা শব্দ মনে রাখতে হবে, ইসরাফ, আর একটার নাম তাবজির। তো একটু বোঝা দরকার ইসরাফটা কি, তাবজিরটা কি। আল্লাহ পাক সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা কুলু ওয়াশরাবু, খাও, পান করো, ওয়ালা তুসরিফু, খবরদার ইসরাফ করিও না। কারণ ইসরাফকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ পাক ইবাদুর রহমানের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ইবাদুর রহমান যারা হবে, এরা যখন খরচ করে তখন ইসরাফও করে না, আবার কৃপণতাও করে না।
দুইয়ের মাঝামাঝি করে। এটা হলো ইসরাফ। আরো অনেক আয়াত আছে, হাদিস আছে। সূরা আল ইসরার ২৬ এবং ২৭ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এখানে আল্লাহ পাক বলছেন, খবরদার তাবযীর করিও না, কারণ তাবযীর যারা করে এরা শয়তানের ভাই। তাহলে বোঝা গেল ইমানদার ইসরাফ করবে না, তাবযীর করবে না। এখন ইসরাফ আর তাবযীর দুইটা কি জিনিস? ইসরাফটা হলো বৈধ কাজে খরচ করা, মানে হালাল কাজে, বৈধ কাজে খরচ। আর তাবযীরটা হলো অবৈধ কাজে খরচ। তো বৈধ কাজে খরচ করতে গিয়ে ইসরাফ মানে যতটুকু দরকার তার থেকে অতিরিক্ত বেশি করা যাবে না। বৈধ কাজে, বৈধ কাজ, হালাল কাজ, কিন্তু সেই কাজেও যতটুকু দরকার তার থেকে অতিরঞ্জন বাড়তি করা যাবে না, এটার নাম ইসরাফ। যেমন ধরেন গুনার মধ্যে ইসরাফ আছে, আমরা যে আল্লাহ নাফরমানি করি, নাফরমানির মধ্যেও ইসরাফ আছে। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রাসূল, আপনি আমার ওই বান্দাদেরকে বলে দেন যারা নফসের উপরে জুলুম করতে করতে ইসরাফ করে ফেলছ, মানে অতিরঞ্জন করে ফেলছ, বাড়তি করে ফেলছ, মানে বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক জিনিস। কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদম গুনাহ করবে। বানি আদমকে সৃষ্টি করা হয়েছে গুনার ফিতরত দিয়ে, কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, ইসরাফ করে ফেলছে। এদেরকেও আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ পাক তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। শর্ত হইল বিত্তাওবাতে ওয়াল ইনাবা, তুমি যদি তাওবা করে আবার ফিরে আসো। তাহলে গুনার মধ্যে ইসরাফ কি? সগীরা গুনাহ করা এটা স্বাভাবিক, সগীরা গুনাহ করতে পারে বান্দা, এটা স্বাভাবিক গুনাহ। আবার সগীরা গুনাহ স্বাভাবিক আমলে মাফ হয়ে যায়। রাস্তায় দেখা হয়েছে, একজনকে সালাম দিচ্ছেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, মুসাফা করছেন মাফ হয়ে গেছে, ওযু করছেন মাফ হয়ে গেছে, বিভিন্ন পদ্ধতিতে মাফ হয়ে যায়। কিন্তু আপনি যখন কবিরা গুনাহ করছেন, ইসরাফ করে ফেলছেন, শিরিক করে ফেলছেন, ইসরাফ করে ফেলছেন, বেদাত করে ফেলছেন, ইসরাফ করে ফেলছেন, এগুলো হলো গুনার ক্ষেত্রে ইসরাফ। ঠিক খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার দরকার 5 কেজি, রান্না করে রাখছেন 10 কেজি, তো কিছু খাই বাকিগুলো ফালাই দিচ্ছেন, এটার নাম ইসরাফ। দরকার পাঞ্জাবি 10টা, বানায় রাখছেন 50টা, একদিন এক পিস, একদিন একটা পরেন, তারপরে একবার পরে পালাই দেন, এগুলার নাম হইল কি? ইসরাফ। আল্লাহ পাক মানা করছেন খবরদার ওয়ালা তুসরিফু, ইসরাফ করিও না। আল্লাহ পাক ইসরাফকারীদেরকে পছন্দ করেন না, কারণ ইসরাফ করতে গেলে তোমার অনেক ক্ষতিকর দিক আছে, তুমি অবৈধ ইনকামের দিকে হাত বাড়াইতে হবে। এক সময় দেখা গেল তুমি স্বাভাবিক আয় দিয়ে তুমি এটা করতে পারতেছ না, এবার অবৈধ হারাম ইনকামের দিকে তোমার হাত বাড়াইতে লাগবে। শয়তান আরো তোমাকে বিভিন্ন ধরনের উস্কানি দিবে। আর তাবযীরটা হলো কি? তাবযীরটা হলো হারাম কাজে খরচ করা। এজন্য আল্লাহ পাক বলছেন তাবযীর যারা করে এরা শয়তানের ভাই। হারাম কাজে 1 টাকাও খরচ করা যাবে না। সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে কোনো অবস্থায় সহযোগিতা করা যাবে না। একজন আসে বলতেছে, ভাই আমরা একটা এখানে গানের অনুষ্ঠানের আয়োজন করতেছি, ভাই 5000 টাকা দেন। আপনি দিয়ে দিলেন, কারণ আপনি ওয়াজ মাহফিলেরও সভাপতি, সিরাতুন নবীর মাহফিলেরও সভাপতি, ওই গান বাজনার অনুষ্ঠানেরও সভাপতি, সব জায়গায় দিয়ে দিলেন। এই যে দিয়ে দিছেন, এই দেওয়াটার নাম তাবযীর, এটা হারাম, আপনি শয়তানের ভাই হয়ে গেছেন। এখানে 1 টাকাও দেওয়া যাবে না, কারণ এখানে আল্লাহর নাফরমানি হবে। তো সুতরাং যেই জায়গায় আল্লাহর নাফরমানি হবে, যেখানে শিরিক হবে, যেই প্রতিষ্ঠানে শিরিক হবে, এখানে 1 টাকাও দেওয়া যাবে না। যেখানে বেদাত হবে, এখানে 1 টাকাও দেওয়া যাবে না।
না আমার টাকা দিয়ে শিরিক চলবে, আমার টাকা দিয়ে বেদাত চলবে, আমি মনে করলাম দিয়ে দিছি, তারা যা মনে চায় তাই করুক, এই সুযোগ নাই। আপনাকে অবশ্যই তাওহীদের প্রতিষ্ঠানে, সুন্নতের প্রতিষ্ঠানে আপনার সম্পদ খরচ হবে। আপনার সম্পদ কখনো শিরিকের প্রতিষ্ঠানে, বেদাতের প্রতিষ্ঠানে খরচ হইতে পারে না। এটা যদি করেন এটা তাবজির। এরপরে আপনার যেই যে কাজগুলো হারাম, নিষিদ্ধ কাজ, এরকম কোনো কাজে, যেমন ধরেন আপনার ছেলের জন্মদিন, কইতেছে বাবা আজকে আমার জন্মদিন, আমার জন্য একটা কেক আনো, এটা আনো, এটা আনো, এই যে খরচটা করলেন এটা হারাম, এটা তাবজির, হারাম কাজে আপনি খরচ করলেন। ঠিক এইভাবে শত শত হাজার হাজার উদাহরণ। এরকম ইসরাফও করা যাবে না, তাবজিরও করা যাবে না, এই দুইটা কঠিনভাবে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস নিষিদ্ধ জিনিস আছে, টাকা আসর। টাকা আসর করা যাবে না, টাকা আসর। কোরআনে কারিমে একটা সূরাই আছে, সূরা আত-টাকা আসর। টাকা আসর মানে কি? একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা। অমুকের এটা আছে, আমার আরো বেশি লাগবে। অমুকের বাড়ি 5 তলা, আমারটা 10 তলা হইতে হবে। অমুকের 5টা আছে, আমার 10টা হইতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে বেশি। অমুক আফার শাড়ি 50টা আছে, আমার 100টা লাগবে। অমুক আফার বাসায় দেখছি ওনার এই আলমারিটা এরকম, আমারটা এরকম হইতে হবে। অমুক আফার বাসায় এই জিনিসটা আছে, আমারটা আরো বড় লাগবে। এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটাকে বলা হয় টাকা আসর। পুরুষদের মধ্যেও আছে, নারীদের মধ্যেও আছে, তবে নারীদের প্রবণতাটা বেশি থাকে। আরেকজনের মধ্যে একটা দেখলেই তখন এটা নিজের মধ্যেও লাগবে। দেখবেন যে কোনো নতুন শাড়ি একটা দেখছে আরেক আপার কাছে, এটা তার লাগবে। জামা একটা দেখছে, এটা তার লাগবে। মানে এই যে এটাকে বলা হয় কোরআনের ভাষায় টাকা আসর। এটা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ পাক এটাকে অপছন্দনীয় করছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই জন্য তাকাসুরের দিকে কখনো এই মানসিকতায় আনা যাবে না। এই মানসিকতায় মানুষকে খারাপ রাস্তায় নিয়ে যায়। এই যে যারা ধরেন সম্পদ, বিশাল বিশাল অবৈধ সম্পদের পাহাড় গড়ছে, এরা কিন্তু অভাবের কারণে গড়ে নাই। এরা এই টাকা আসর করছে, প্রতিযোগিতা, কার থেকে কে বেশি ইনকাম করতে পারে। এই অফিসার প্রতি মাসে 10 কোটি টাকা করে, আমি কি এই অফিসারের থেকে কম নাকি? এই জন্য হইতে হইতে শেষ পর্যন্ত হারুন আঙ্কেল তৈরি হয়েছে, যে সম্পদের পাহাড় গড়বে, কার থেকে কে বেশি সম্পদের পাহাড় গড়ে তুলতে পারে। এটার নাম হলো টাকা আসর। এই টাকা আসর ইসলামে নিষিদ্ধ। এবার আসেন কোন কোন জায়গায় খরচ করতে হবে। খরচের ক্ষেত্রে 1 নম্বর, সবার আগে জাকাত। সবার আগে জাকাত। সম্পদ আল্লাহ পাক যা দিবেন এর মধ্যে যতটুকু জাকাত এবং ওসর ফরজ হবে ততটুকু অবশ্যই আদায় করে দেওয়া লাগবেই। এবং জাকাত ওসরগুলো কোথায় খরচ করতে হবে সেটার নীতিমালাও সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম। এখানে 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন খরচের খাত দিয়ে দিয়েছেন, যে এখানে তোমার জাকাতগুলো খরচ করবা। তাহলে এখানে যত খরচ করবেন তত জান্নাত পাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে মুক্তি সহজ হবে। কারণ জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ জাকাত না দেওয়া। খরচের ক্ষেত্রে এরপরে অগ্রাধিকার দিতে হবে আল ইনফাকু লিল ওয়ালিদাইন। আব্বা আম্মার জন্য খরচ, মানে বান্দার জন্য খরচ। জাকাত তো আল্লাহর জন্য, আল্লাহর নির্ধারিত হক। বান্দার জন্য শুরু করতে হবে 1 নম্বরে মা বাবাকে দিয়ে। আগে স্ত্রী ছেলে মেয়ে না, আগে সবার আগে মা বাবা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা আপনাকে জিজ্ঞাসা করে যে কিভাবে তারা খরচ করবে। আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যে তোমরা যা কিছু খরচ করবে প্রথম খরচ ফালিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য, মা বাবার জন্য। এজন্য বাজারে গেছেন বাজার করতে, তাহলে দেখবেন যে সেখানে লিস্টের মধ্যে একটা আছে স্ত্রী বলে দিছে আমার এটা লাগবে, তারপরে ছেলের এটা লাগবে, মেয়ের এটা লাগবে, মা বাবার এটা লাগবে। সবার আগে অগ্রাধিকার দিতে হবে মা বাবারটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল শুরু করছেন ফালিল ওয়ালিদাইন দিয়ে, আব্বা আম্মা দিয়ে। এই কারণে
খরচের ক্ষেত্রে আব্বা আম্মার জন্য খরচ, এবং আব্বা আম্মার জন্য যত বেশি খরচ করা যাবে ততই জান্নাত সহজ হবে। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। তাহলে যত বেশি খরচ করা যায় এটা সবার আগে অগ্রাধিকার পাবে। এরপরে খরচ করতে হবে আল ইনফাকুল লিল আহাল ওয়াল আয়াল, পরিবার পরিজন। পরিবার পরিজনের জন্য খরচ করা এটাও সাদাকা। এই ক্ষেত্রেও বখালতি করা যাবে না, ইসরাফও করা যাবে না, আবার বখালতিও করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার আহালের জন্য খরচ করে ওয়াহুয়া ইয়াহতাসিবুহা, সবসময় সেই সওয়াবের আশা করে, ফাহিয়া লাহু সাদাকা, এই খরচটাও তার জন্য সাদাকা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে খরচ করতে হবে আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের জন্য, নিজের ভাই বোন নিকট আত্মীয় স্বজন যারা আছে আকরাবিন এদের জন্য। এরপরে খরচ করতে হবে প্রতিবেশীর জন্য, প্রতিবেশী যারা আছে। 3 ধরনের প্রতিবেশী। এক ধরনের প্রতিবেশী আমার প্রতিবেশীও আবার আত্মীয়। আরেক ধরনের প্রতিবেশী প্রতিবেশী কিন্তু আত্মীয় না। আরেক ধরনের প্রতিবেশী সাময়িক সময়ের প্রতিবেশী। বাসে বসছেন পাশের সিটে যিনি উনি আপনার প্রতিবেশী, তারপরে ট্রেনে বসছেন পাশের সিটে উনি আপনার প্রতিবেশী, বিমানে বসছেন উনি আপনার প্রতিবেশী। এই জন্য প্রতিবেশীদের জন্য খরচের মানসিকতা থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন তরকারি রান্না করো, তরকারির মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তখন ফাআকসির মাআহা, তরকারির মধ্যে পানি বেশি করে দাও, কারণ তুমি তরকারি না দিতে পারলেও যাতে একটু জল হইলেও দিতে পারো। হ্যাঁ, তো এই প্রতিবেশীর জন্য খরচ করা, মাঝে মাঝে প্রতিবেশীকে কিছু হাদিয়া দেওয়া। প্রতিবেশীর আছে, সব প্রতিবেশী ধনী, আপনি মনে করলেন যে এরা তো গরিব না, গরিব না হইলেও দেওয়া। আবার এটার অর্থ এই নয় দিলাম আবার কবে তারা দিবে এই আশায় বসে থাকা। আবার অনেক মা বোনেরা আছে সবসময় আমরা খালি দিই, হেরা তো কিছু দিতে দেখি না। এটা পাওয়ার আশায় দেওয়া যাবে না। এবং বিয়ে শাদিতে যে খাতা কলম নিয়ে বসে এটা হারাম, কারণ এটা ওই যে পাওয়ার আশাই দে যে আমি ওর ছেলের বিয়েতে এটা দিলে আমার ছেলে মেয়ের বিয়েতেও এরকম দিবে, এবং ওরা হিসাব করে আমাদের বিয়েতে কী রকম দিছিল ওই হিসাব করে আবার দে। এটা ইসলামে হারাম, এটাকে শরীয়তের ভাষায় হাদিয়া বলে না। হাদিয়া হবে নিঃস্বার্থভাবে, যে দিয়ে দিলাম আমি তার থেকে পাওয়ার কোনো আশা নাই। এরকম প্রতিবেশীর জন্য খরচ করতে হবে। তারপরে এতিম মিসকিন মুসাফির এদের জন্য খরচ করতে হবে। কিছু খরচ সদাকায়ে জারিয়ার জন্য রাখতে হবে, সদাকায়ে জারিয়া, এটা খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যায় জীবন চলে গেছে কখনো সদাকায়ে জারিয়ার জন্য রেখে যায় নাই। পারলে কিছু সম্পদ ওয়াকফ করে দেওয়া মসজিদের জন্য, মাদ্রাসার জন্য স্থায়ীভাবে। তবে ওই মসজিদ মাদ্রাসা ওয়াকফ করার সময় খেয়াল রাখতে হবে এই মসজিদ মাদ্রাসা যেন তাওহীদি প্রতিষ্ঠান হয়, শিরিকি প্রতিষ্ঠান, বেদাতি প্রতিষ্ঠান, এটার জন্য ওয়াকফ করে গেলাম। তো কিয়ামত পর্যন্ত ওই শিরিক আর বেদাতের গুনাহে জারিয়া কবরে যাইতে থাকবে। এই জন্য এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে কিছু সম্পদ স্থায়ীভাবে আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেওয়া। এরপরে নেককার মানুষের জন্য খরচ করা, সালেহীন মানুষ, সালেহীন বান্দাদের পিছনে বেশি খরচ করবেন, নেককার মানুষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার খাবারটা যেন নেককার মানুষ খায়। এই জন্য নেককার মানুষদেরকে বেশি বেশি ঘরে দাওয়াত দিবেন, খাওয়াইবেন, এবং এটা দাওয়াতের বড় সহায়ক। এজন্য যখন আপনি নেককার মানুষ ঘরে বেশি আনা নেওয়া করবেন, আপনার ছেলে মেয়েরা সবসময় এদেরকে দেখবে, তখন ছেলে মেয়েদের মধ্যে ওই আমলে সলের উদ্দীপনা আগ্রহটা বাড়তে থাকবে। এজন্য যুগে যুগে সালাফদের ইতিহাস দেখলে দেখবেন তাদের আব্বা আম্মা সবসময় ঘরে আলেম ওলামাদেরকে আনা নেওয়া করতেন, যাতে সন্তানগুলো যাতে সালেহীন হয়, বড় আলেম হয়, দিনদার হয়। এজন্য তাদের পিছনে আপনাকে খরচ করতে হবে। আরেকটা খরচ খেয়াল রাখতে হবে লিদ্দাওয়া ওয়া তাবলীগ, আপনার ইসলামের প্রচার প্রসারের জন্য আপনাকে খরচ করতে হবে। খরচের তালিকায় এটাও থাকতে হবে যে আমার অর্থ দিয়ে যেন আল্লাহর দ্বীনের প্রচার প্রসার হয়, বিশুদ্ধ দ্বীনের সহি আকীদার প্রচার প্রসার হয়, সহি আমলের প্রচার প্রসার হয়। এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আমাকে খরচ করতে হবে, এবং যাতে উম্মার জন্য ভালো ভালো আলেম তৈরি হয়, ভালো ভালো দায়ী তৈরি হয়, এইগুলোর পিছনে আমাকে আপনাকে খরচ করতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত পন্থায় আমাদের খরচের নীতিমালা নির্ধারণ করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের
সলাতুল জুমুয়া, খুতবাতুল জুমুয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে শরিয়ার নীতিমালার আলোকে জীবন কাটানোর তৌফিক দিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين خصوصا منهم على الخلفاء الراشدين المهديين منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنجِ المستضعفين من المؤمنين اللهم أنجِ المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন সকলের বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাইকে আযাবে কবর আযাবে নার থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন বিগত দিনে ছাত্র জনতার আন্দোলনে যে সকল মুসলিম ভাই বোনেরা মৃত্যুবরণ করেছেন আল্লাহ আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। যারা আহত হয়েছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশের খেদমতে জাতির খেদমতে আত্মনিয়োগ করা তৌফিক দান করুন। আমাদেরকে সেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন তাওহীদের বাংলাদেশ গড়ার আমাদেরকে তৌফিক দান করুন। তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই মসজিদের মাধ্যমে এই অঞ্চলে তাওহীদের দাওয়াত সুন্নতের দাওয়াত বেগবান করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে অত্র মসজিদের খাদেম হওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।